মা বোনদের কাছে গিয়ে নাকি কেউ কেউ বলে যে অমুক মার্কায় একটা ভোট দিলে বেহেশতে যাওয়ার একটা চান্স আছে। নাউজুবিল্লাহ। কেউ কেউ বলতেছে এবার জান্নাতের টিকিট পাওয়ার একটা সম্ভাবনা আছে, দয়া করে ওই মার্কায় যদি ভোট দেন। নাউজুবিল্লাহ। এবার ওনারা সব নাজির হয়ে যায়। আওয়ামী বাকশালী শেখ হাসিনা আরে উত্তর উদ্দেশ্যে গঙ্গোজিল ইন্ডিয়ান চালাই দিয়েছে। ওরা জানন, ওরা বেশি দূরে দোয়া করছিলেন, নামাজ করে রোজা রাখি এর মা বোনাকে দোয়া করছি, আল্লাহ আরো বাঁচায় রেখি। আজ এসে কাছে না তাই কি আয় আল্লাহ দিলে বাংলাদেশে আসছি। আল্লাহ যার ইচ্ছা সম্মান দেয়, ইজ্জত দেয়, যার তো খুশি রাজত্ব ছিনাই নেয়, ইজ্জত ছিনাই নেয়। সূরা আল ইমরান। আল্লাহ রাব্বুল আলামিনের জবান ওয়াহি কোরআনের বাণী, ঠিক না? আরব এখন শতকরা 90-92% মানুষ বাংলাদেশের মুসলমান, ঠিক না? শতকরা 80% মানুষ অন্যান্য বিভিন্ন ধর্মাবলম্বী ভাই বন্ধু সকল আছে। ইসলাম নিরাপত্তা বিধান করার দায়িত্ব আর আর রসুলের শিক্ষা, ইসলামের শিক্ষা। কিন্তু আর আজান বেলা আচ্ছা এখন কথা বন্ধ, আচ্ছা আজান বাংলাদেশের বিগত 16-17 বছর আর শান্তি মতো কেউ ভোট দিতেছি না। ভোট সেন্টার ইয়ানোর মধ্যে আর তালকোবাই নলগদি আলোর পক্ষে মাইসে আগে ভোট দিতে চাইছে, আবামী পক্ষে গোলাগুলি করে সত্যি জানতেছিলেন। আজ ইন্ডিয়া তো দাঁড়িয়ে ফোন নেই, দেখি ভিডিও দেখি মাইসের ভোট অধিকার প্রয়োগ করে বললাম বিগত 16-17 বছর দেশের মানুষ আন্দোলন হচ্ছে, সংগ্রাম হচ্ছে, জীবন দিয়ে রক্ত দিয়ে আজি আমাদের নব্য ভোটার অধিকার আদায় ওই গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট শেখ হাসিনা দায়গির। ইনশাআল্লাহ আগামী 1 সপ্তাহ 10 দিনের মধ্যে বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হইতে পারে আশা করি। সেই নির্বাচন আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে 1 অথবা 2 সপ্তাহে অনুষ্ঠিত হবে বলে আশা রাখি ইনশাআল্লাহ। সবাই যে যার খুশি মতো পছন্দ মতো মুক্ত স্বাধীন পরিবেশে ভোটের অধিকার প্রয়োগ করতে পারবো এই আশা রাখি। ভোট যেখানে খুশি দিবেন, যে প্রার্থীকে পছন্দ হবে দিবেন, সেই অধিকার সেই স্বাধীনতার জন্যই আমরা সংগ্রাম করেছি। এখানে আওয়ামী লীগের আমলের মতো কোন জবরদস্তি হবে না ইনশাআল্লাহ। গণতন্ত্রের প্রতিষ্ঠা হবে। তবে ভোটের ময়দানে কিছু কিছু জিনিস শুনতেছি, মনের মধ্যে একটু খারাপ লাগে। এই দুনিয়ার জন্য কি আমরা আখিরাত বিক্রি করা ঠিক হবে? কেউ যদি বলে, আমি কারো উদ্দেশ্য বলতে চাচ্ছি না, কোন দলের উদ্দেশ্য বলতে চাচ্ছি না, কিন্তু আস্তে আস্তে কিছু কিছু কথা শুনলাম, মনটা খারাপ হয়ে গেল। কেউ কেউ বলতেছে মা বোনদের কাছে গিয়ে নাকি কেউ কেউ বলে যে অমুক মার্কায় একটা ভোট দিলে বেহেশতে যাওয়ার একটা চান্স আছে। নাউজুবিল্লাহ।
কেউ কেউ বলতেছে এবার জান্নাতের টিকিট পাওয়ার একটা সম্ভাবনা আছে, দয়া করে ওই মার্কায় যদি ভোট দেন। তো জান্নাতের টিকিট যদি কেউ বেছে, এই বাস স্টেশন কোথায়, বাস ওইটা কোথায়, কোন জায়গার থেকে ছাড়বে? নাউজুবিল্লাহ। আপনারা স্বাধীনভাবে যেখানে খুশি ভোট দিবেন, যে মার্কায় খুশি ভোট দিবেন, যে প্রার্থীকে পছন্দ ভোট দিবেন, কিন্তু কেউ ধোঁকাবাজি করে যদি বলে যে এই মার্কায় ভোট দিলে জান্নাত দেওয়া যাবে, ইমান নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা। সুতরাং আমরা যেন ইমান আকীদা নিয়ে মরতে পারি, সেই ব্যবস্থা যেন আমরা রাখি। কেউ যেন নিজের ইমানও ক্ষতিগ্রস্ত না করে এবং সাধারণ জনগণ মা বোনদের কাছে গিয়ে ইমান নষ্ট করার জন্য কোনো যেন প্রচেষ্টা না করে, সেই অনুরোধ জানাই। দুনিয়া, রাজনীতি, গণতন্ত্র, ভোট, এগুলা সবই দুনিয়াদারি। তবে রাষ্ট্রের সুশাসনের জন্য মানুষ যাতে ইমান আকীদা নিয়ে বসবাস করতে পারে, সেই রকম একটা আমাদের সিদ্ধান্ত নিতে হবে। এই দেশে ইসলামী মূল্যবোধের সরকার প্রতিষ্ঠা করেছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। মহান আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাসকে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে সংবিধানে সংযোজন করেছিলেন আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আর তোমার গাঁয়ের মুসলমান আছে না বাজে? তা এখন ইয়ার পরেও যদি কেউ কেউ হয় যে ইকে দিলে তত্তরা ইয়ে হিসাব না যদি নাই নিমানো হতে আর ওই আর এদের সব ধর্ম নিরপেক্ষতা শব্দ আওয়ামী লীগের জিলা লিখে এবার সংবিধান তারা তুলে দিও। এই সংস্কার ফলে বুঝে আয় বলছি যে আল্লাহ দিদি আমরা ভক্ত হই এবং প্রত্যেকদিন ঘোষণা দিই যেন বাংলাদেশের মধ্যে কোরআন সুন্নাহর বিপরীত কোন কানুন আইন হবে না। না আচ্ছা, তাহলে যদি ইনশাআল্লাহ বাংলাদেশের সমস্ত মানুষের নিরাপত্তা আমরা নিশ্চিত করতে চাই, সকল ধর্মবর্ণের মানুষের স্বাধীনতা যদি নিশ্চিত করতে চাই, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা অনুসারে আর তো সারা বাংলাদেশের সকল মানুষের নিরাপত্তা বিধান করা করিব না, কোন স্বাধীনতা নিশ্চিত করা করিব না, কোন গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার, মানবাধিকার নিশ্চিত করা হবে না। নাকি শেখ হাসিনার নাম ভালো অধিকার নত হইবে? শেখ মুজিবুর তো শেখ হাসিনার হস্তবিন্দু অধিকারও দায়িত্ব রাখতো, তাই হইবে মাইন্ড তো নত হইবে। আল্লাহ কবুল করতে দে, ইচ্ছার হবে বাংলাদেশের মেরিট পরিশোধ করে দিই। এখন দিল্লি জাহিরের দরকার তারা ওই যে আওয়ামী লীগের এবং শেখ হাসিনার বাকশালর মৃত্যু ইয়েতে বাংলাদেশের নেই, তখন ইয়েতে দিল্লি এই খাপন ফাড়িয়ে ক্ষতিনার ফটফড়াইল। আল্লাহ তারা বাংলাদেশের মধ্যে যেহেতু কোনদিন বাংলাদেশের অধিকার নিষেধ করতে না চায়, এখন আল্লাহ তারা বাংলাদেশ উৎখাত করিয়ে ইতারা যেদিকে বিশ্বাসে রেখে আর হয়তো চাইবে কয়েকটা জায়গা করি হবে শেখ হাসিনা তো তাই গিয়ে আর হইতে বাংলাদেশের মানুষের উদ্দি হলদিন বড় চাই নেওয়া করে এটা ন আছে। এবার মনে আর হলদিন বাংলাদেশের মধ্যে ন আছে দেখান আছিল ইয়া মন অত দেখো দুনুয়ান দিল্লি তোমার ভালোই না। সুতরাং বাংলাদেশের মানুষ আর যারা আছে বাকশালের বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে, ফেসিবাদের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে, শেখ মুজিবের বিরুদ্ধে, বাকশালের বিরুদ্ধে আর এখন একত্রিত হইয়ে গণতন্ত্রের পক্ষে থাকবে। ঠিক ভোট হইব, অনেক প্রার্থী হইব,
অনেক প্রার্থী ভোট চাইল ইয়ান বেক্ষণের অধিকার আর পরিবেশ বজায় রাখুন ইনশাআল্লাহ। শুধু একখান অনুরোধ, মুসলমান আল্লাহর বিভ্রান্ত করিয়ে জান্নাতের টিকিট যেন কেউ না বেছে না, বুঝলেন তো? আতা এটা তালতলা যারা ভোট গরিবের সম্মান যেন হইতো না এই খাওয়াতে মলিশা করে হিসা করে নদীতে আল্লাহ রাজারু আল্লাহ নবী রাজারু দেখি মিশা হ্যাঁ গরিবের ভোটটা আবার মানুষ বাবা হইলে ন্যায় বিচার করলে মানুষের সুশাসন দিলে মানুষের খরচে এরকম না দিল আর আল্লাহ দিলে মানুষের এত বছর যাওয়া ভোট দিয়ে এসে আজ যেগুলো বছর তার বড় একটা ভোট দিয়ে গেল হাল্লা মাঠে মানুষের মহব্বত করে যেত, মানুষের ভালোবাসা দিয়েছিল, মানুষের বলে দায়িত্ব ভালোর মধ্যে দিয়েছ। এই দেশের মেডি মানুষ এবং এই দেশের আল্লাহ বিক্রম আল্লাহ বলি দায়িত্ব পালন করছি বলিছ। ওনারা হন্তাবাজি আর দীর্ঘের আগে 1991 সালের পরবর্তীতে বলতে দেখো কমিটির রাস্তা দিলে এই ফোরে ফোরে মেনের সামনে পোশাক খাইতে খাইতে হচ্ছে 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 এই দুঃখ আরেকটা হচ্ছে আর তো 4 ঘন্টা লাগবে আল্লাহ দিলে এই রাস্তা হচ্ছে 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 গাজিয়া রাজা হালি হচ্ছে কোড়া হালি পর্যন্ত, বদা হালি হচ্ছে বোমবির চুরি পর্যন্ত, হিন্দু উজানটিয়া হচ্ছে আরওয়ান পর্যন্ত। ঠিক আছে গাড়ি তো আমার হলো না আর আমি দিয়ে করতে গাড়ি তো হলো না হাবিবাল্লাহ হলি কোনো সুযোগ না হয় বাড়ি রাস্তা তো দৌড় বা ওই হার ভিতরে চলছে আমার বন হারানের লিখতে আয়ুষক কত উপর রাস্তা দরকার সুখে চাইলাম হারও জোরে একখানা 200 ফিট 300 ফিট একজনের গরজে বললাম কতক্ষ গরজে বললাম আঁকা করতে তারা দেখছে 500 তার জুই আলা দিলেই আনো যদি হলো রাস্তা খারাপ হয়ে থাকে আমার লিগের সমাজে তো মেরামত করিবার সুযোগও তারা নাও পায়, ইচ্ছাও নাম আছে। ইনশাআল্লাহ এই দেশ আগামী কয়েক মাস পরে শক্তিশালী গণতান্ত্রিক সরকার দানশীল সরকার গড়ে তুলবে।